করে ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দেব, কারণ যে কোনো ভুনা মানেই হচ্ছে তেল বেশি। তেল বেশি না দিলে কিন্তু ভুনাটা খাওয়াই হয় না। আর যেহেতু বটের ভুনা, তা তো তেল লাগবেই। তেলটা একটু, পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা বাটা দেওয়ার পরে কিন্তু তেল আরও বেশি ফুটে আসবে, তাই একটু পানি দিয়ে নেব যাতে তেলটা না ছিটিয়ে আসবে। পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব লবণ। তবে খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু ভুঁড়ি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। যখন রসুনটা, আদা রসুনটাও একদম ভাজা ভাজা হয়ে যাবে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব হলুদ, মরিচ, জিরা, ধনে আর গরম মশলা, আর লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যাতে সুন্দর হয় এবং ভালো হয়, একদম যাতে মশলার গন্ধ না থাকে, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। মশলাটা ভালো করে একদম কষানো হয়ে গেছে। এই অবস্থা আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা হতে থাকুক। টমেটোটা যখন একটু গলে গলে আসবে, তখনই আমরা এই ভুঁড়ি দিয়ে দিব। আর একটু ভালো করে কষিয়ে নিই, কারণ মাংস বা বট ভুঁড়ি খেতেই আমরা করি না কেন, কষানোটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। কষানো যত ভালো হবে, তত কিন্তু খাবারটাও মজা লাগবে। ভুঁড়িগুলো, বট বা ভুঁড়ি সেদ্ধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, আরও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ বলা যাবে না, তারও বেশি পানি আমরা দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে ভালো করে রান্না করতে হবে। আর ভুঁড়ি কিন্তু সেদ্ধ হতে অনেকটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব অনেকখানি পানি। যত বেশি পানি দেওয়া যায় তত ভালো হবে, কারণ এটা আমরা 2-3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা কিন্তু চুলার উপরে রাখবো এই ভুঁড়িগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। আর এই পানি দিয়ে চুলায় চড়িয়ে একদম নাক ডেকে একটা ঘুম দেওয়া যাবে 2-3 ঘন্টা, কোনো অসুবিধা নেই। বটের কোনো অসুবিধা হবে না। এটা মাংস না যে বেশি জাল দিলে একদম চূড়া চূড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা হচ্ছে গরুর বট। এটা যত সেদ্ধ হবে তত মজা হবে, তত ভালো লাগবে। তাই যত পারি পানি দিয়ে নাকে তেল দিয়ে এখন 3 ঘন্টার জন্য যে ঘুমিয়ে থাকবো, আর এটাকে দিয়ে রাখবো ঢেকে, নিজে নিজেই রান্না হতে থাকুক। 3 ঘন্টা পর ফিরে এসে দেখলাম পানি অনেকখানি টেনে নিয়েছে, আর একদম আস্তে আস্তে করে এখন তেলটাও ভেসে উঠছে। আর এতক্ষণে আমার কিন্তু বটটাও মোটামুটি হয়ে গিয়েছে। এখন আর একটু তেল উঠে আসলেই একটু দিয়ে দেব একটু বেরেস্তা আর জিরে গুঁড়া, ব্যাস তাহলে আমার রান্না কমপ্লিট। ভুঁড়ি রান্না শেষ। এখন নামানোর আগে আর একটু হালকা জিরার গুঁড়ো একটু দিয়ে নিব, ব্যাস একটু জিরার গুঁড়ো, আর দিয়ে নেব একটু বেরেস্তা, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। এই হয়ে গেল আমার ভুঁড়ি রান্না। দারুণ লোভনীয় হয়েছে এই ভুঁড়ি রান্নাটা। ব্যাস আর কি, খিদে একদম পেট চৌচো করছে। রাতের খাবারে গরম গরম পারাটা বানিয়ে নিলাম, আর নিলাম ভুঁড়ি। ব্যাস ভুঁড়ি ভুনা দিয়ে একদম ভুঁড়ি ভোজ করলাম আজকে রাতে। ভুঁড়ি ভোজ করে পেট একদম ভরা, আর কি নিশ্চিন্ত মনে এখন ঘুমাবো আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখব। হয়তো স্বপ্নেও দেখা যাবে কালকে কি রান্না করব, কালকে কি খাবো,
তাই না, যেহেতু রান্নার পেজ আর কি আর করা যাবে। বাস, আল্লাহ হাফেজ।